আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এক ভাই প্রশ্ন করেছে, জানতে চেয়েছেন, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি? যদি পড়ে তাহলে গুনাহ হবে কি? ইমামের পেছনে মুক্তাদি কেরাত পড়বে কি, সূরা ফাতিহা পড়বে কি, এ বিষয়ে ইমামদের যথেষ্ট গবেষণা রয়েছে। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, তারা গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ইমামের পেছনে মুক্তাদি কেরাত পড়বে না, সূরা ফাতিহাও পড়বে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, নিশ্চয় তোমাদের উপর রহমত নাজিল হয়। এজন্য কোরআনের নস দ্বারা প্রমাণিত, কোরআন যখন ইমাম সাহেব জাহারি নামাজে উচ্চ আওয়াজে তিলাওয়াত করবেন তখন মুক্তাদিগণ কেরাত পড়বে না, সূরা ফাতিহাও পড়বে না। আর যেই নামাজে কেরাত আস্তে পড়া হয় সেই নামাজে তো কেরাত শোনা যায় না, তখন মুক্তাদিরা কি করবে? তখন কি সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে? হানাফি ওলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম, তারা অন্য হাদিস দ্বারা এখানেও ইমাম পড়বে, মুক্তাদিদের পড়তে হবে না। মুক্তাদিরা কেরাত পড়বে না, সূরা ফাতিহাও পড়বে না। কারণ হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কেরাত। যার ইমাম আছে, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। সুতরাং হানাফি গবেষণা মোতাবেক ইমামের পেছনে মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বে না এবং কেরাতও পড়বে না। সূরা ফাতিহা এবং কেরাত মুক্তাদিদের পক্ষ থেকে তাদের ইমাম সাহেব পড়বে। তবে হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি না পড়া হয় তাহলে নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। হানাফি ওলামায়ে কেরাম বলেছেন, এই হাদিসটি মুনফারিদ মুসল্লির ক্ষেত্রে, একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আর এটা ইমাম সাহেবের জন্য প্রযোজ্য। জামাতে নামাজ পড়ানো হলে ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। একাকী ব্যক্তি, একাকী নামাজ আদায়কারী এবং ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিস মুনফারিদ এবং ইমামের জন্য প্রযোজ্য। আর মুক্তাদি ইমামের পেছনে কেরাত পড়বে না, এটা কোরআনের নস দ্বারা প্রমাণিত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে মুক্তাদির কেরাত এটা ইমাম সাহেব পড়বে মুক্তাদিদের পক্ষ থেকে। এখন প্রশ্ন হলো যে এই যখন মুক্তাদি কেরাত শোনে না, ইমাম সাহেবের কেরাত শোনে না, তখন নামাজে মনোযোগ ঠিক রাখার জন্য সূরা ফাতিহা পড়তে পারবে কি? হ্যাঁ, তখন কেউ যদি সূরা ফাতিহা পড়ে, জোহরের নামাজে, আসরের নামাজে ইমামের কেরাত শোনা যাচ্ছে না, কেউ যদি সূরা ফাতিহা পড়ে তাহলে গুনাহ হবে না। সূরা ফাতিহা পড়তে পারবে, মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে, গুনাহ হবে না। তবে মুক্তাদি যদি সূরা ফাতিহা নাও পড়ে, এমনি মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থাকে, তার পক্ষ থেকে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, কেরাত পড়ছেন, হানাফি ওলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজামের গবেষণা মোতাবেক তার নামাজও হয়ে